ওম জয়তি লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। আমি আপনাদের ধর্ম সম্প্রদায় না হয়েও বাবা লোকনাথের একজন একনিষ্ঠ ভক্ত। বাবা লোকনাথের প্রতি ভক্তিভাব, প্রেমভাব আমার জেগে উঠেছে আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনার মাধ্যমে। পরবর্তীকালে আপনার বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেল দেখে বাবার প্রতিটা কৃপা কাহিনীর ঘটনা শ্রবণ করে বাবা লোকনাথের প্রতি বিশ্বাসবোধ আমার আরও বেড়ে গেছে, আর তাই আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। এবার আমি আমার আসল পরিচয়ে আসছি। জয় মুসি দাদা, জয় মুসি। আমি সাঁওতালপুর চার্চের ফাদার, নাম ক্রিস্টোফার এক্কা। দাদা, বাবা লোকনাথ পারে না এমন কোনো কিছু নেই। ধর্মসূত্রে আমি খ্রিস্টান হলেও এবং কর্মসূত্রেও আমার ধার্মিক কাজকর্ম প্রথম এবং প্রধান পরিচয়। তা সত্ত্বেও আমি যিশু মসির পাশাপাশি বাবা লোকনাথকে পরম শ্রদ্ধা করি এবং আমি জানি, বিশ্বাসও করি যে দুজনেই এক এবং অভিন্ন। এইবার আসল ঘটনায় আসছি। দাদা, আমাদের গ্রামে প্রায় 150টির মতো পরিবার বাস করে। এখানকার রাস্তাটি কাঁচা, তার ওপর মাটিতে পাথর বেশি থাকায় চলাচলের পক্ষে অনুপযুক্ত। বর্ষাকালে সবচাইতে বেশি অসুবিধে হয়। অসুস্থ মানুষদের নিয়ে যেতে পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতালে তার 6 কিমি দূরত্ব অতিক্রম করতে যথেষ্ট কষ্ট পেতে হয়। এখানকার পঞ্চায়েতের কাছে বহুবার আবেদন করা সত্ত্বেও রাস্তাটি পাকা করা তো দূরস্থ, সামান্য বালি বজরি ফেলে মেরামতটুকু পর্যন্ত করা হয় না। এইবার আমাদের একমাত্র অবলম্বন প্রভু যিশু মসি এবং বাবা লোকনাথ। আমরা যখন অনেক বলে বলে আশা ছেড়ে দিই, তখনই আমরা আমাদের যিশু মসি এবং বাবা লোকনাথের কাছে প্রার্থনা জানাই যে আমাদের এই রাস্তাটি যদি পাকা করে দেওয়া হয় তাহলে খুব সুবিধে হয়। বিশেষ করে আমাদের গ্রামেরই একটি ছেলের নাম বিকাশ মুন্ডা। ও একদিন বলে যে ফাদার, আমরা প্রভু যিশুর কাছে এবং বাবা লোকনাথের কাছে, এটা আমার নিজস্ব সংযোজন, আমরা এই প্রার্থনা করলে কেমন হয়। সেই সময় শুনে আমি বলেছিলাম, তাহলে চার্চে প্রেয়ারের সময় আমরা সকলে মিলে রাস্তার জন্য একসাথে প্রভু যিশুর কাছে এবং মনে মনে আমি বলি বাবা লোকনাথের কাছে প্রেয়ার করব। কি অদ্ভুত ব্যাপার দাদা ভাই! এরপর প্রায় 3 মাস ধরে আমরা প্রেয়ার করি। আমাদের প্রতিটা খ্রিশ্চান ফ্যামিলি সকলে এটা দেখে অনেকেই সেই প্রেয়ারে জয়েন করে, কারণ সমস্যাটি আমাদের গায়ের সকলেরই। এর কিছুদিন পর থেকে আমাদের প্রেয়ারের সিস্টেমটা আমরা পাল্টে দেই। আমরা আমাদের বিশ্বপিতাকে, স্বয়ং বাবা লোকনাথকে ধন্যবাদ দিতে শুরু করি যে এত সুন্দর একটি পাকা রাস্তা করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং কাঁচা রাস্তাটির দুর্দশার কথা বলাও সকলে আমরা বন্ধ করে দিই। ধীরে ধীরে আমাদের প্রবলেমের থেকে মনোযোগ সরে যায়। এদিকে বিকাশ মুন্ডা, সেই ছেলেটি একটি দারুণ প্ল্যান করে এবং আমরা সকলে ওকে সমর্থন করি। আমরা একটি কমিটি তৈরি করি, সেই কমিটির নাম দেই পাকা রাস্তার ধন্যবাদ জ্ঞাপক কমিটি। আচ্ছা, মানে পাকা রাস্তার জন্য ধন্যবাদ জ্ঞাপক কমিটি। আচ্ছা, বাহ। সকলে মিলে মিশে কিছু কিছু অর্থ সাহায্য করে কমিটির ফান্ড তৈরি করি
এই কমিটির কাজ হলো সমস্ত সরকারি অফিসে গিয়ে সরকারি ছোট থেকে বড় সাহেবদের ধন্যবাদ জ্ঞাপক স্মারকলিপি, পুষ্পস্তবক এবং মিষ্টান্ন প্রদান করা। প্রথম এটা করতে সকলে খুব অস্বস্তিতে পড়তেন। ধীরে ধীরে মিডিয়াও খবর পেয়ে আমাদের এই অভিনব উদ্যোগ কভার করতে চলে আসে। তবে এখানে একটি বিষয় ছিল নজর কাড়ার মতো। সেটি হলো, আমাদের কোনো ব্যঙ্গাত্মক বা তাচ্ছিল্য করার অভিপ্রায় ছিল না, বা কাউকে ছোট করার অভিপ্রায় ছিল না, সেটা সকলেই বুঝতে পেরে গিয়েছিলেন। আমাদের যেন কোথাও একটা বিশ্বাস ছিল যে স্বয়ং প্রভু যীশু মসিহ এবং আমাদের বাবা লোকনাথের কৃপায় আমরা আমাদের পাকা সড়ক পেয়ে গিয়েছি। এর এই কমিটি আমাদের পঞ্চায়েত প্রধানকেও সম্বর্ধনা দেয় এবং ধন্যবাদ দেয় এত সুন্দর রাস্তাটি করে দেওয়ার জন্য। এরপর কমিটি ভালো ভালো কিছু রাস্তার ছবি ও পঞ্চায়েত প্রধানের ছবি সহ ফ্লেক্স তৈরি করে রাস্তার মনে টাঙিয়ে দেয়। এই সব দেখে পঞ্চায়েত প্রধান খুশি হবে না রাগ করবে বুঝে উঠতে পারছিলেন না। এদিকে আমাদেরও সাপ্তাহিক মাস প্রেয়ারও চলছিল। কিছুদিনের মধ্যেই হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রধানের গাড়ির কি যেন একটা সমস্যা হয়, মনে হয় রাস্তার গর্তের জন্যই হয়েছিল। সেই সময় অনেকেই প্রধানকে বলতে শুনেছি, কি যে হচ্ছে, রাস্তা আদৌ কাঁচা না পাকা সেটাই তো বুঝতে পারছি না। এর কিছুদিন পরই পঞ্চায়েত থেকে জানতে পারি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে আমাদের এই অঞ্চল পড়ে গেছে, তাই আমরা একটি পিচের ঝকঝকে পাকা রাস্তা অবিলম্বেই পাচ্ছি। এই খবর পাওয়ার পর আমাদের প্রধান এবার নিজে এসেই আমাদের সবাইকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করায়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, ওম জয়তু লোকনাথ। হ্যাঁ, ওম জয়তু লোকনাথ। স্বয়ং বাবা বলে গিয়েছিলেন, আমায় মানুষ ভেবেই তোরা ভুল করলি, আমি যে কে তোরা কেউ জানলিও না বুঝলিও না। এই দেহটি আমার বাইরের খোলস মাত্র, এটি তো নশ্বর রে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি অসীম এবং অনন্ত, আমার বিনাশ নাই। বাবা স্বয়ং এ কথা বলেছিলেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে গেছেন যে এই জগতে একমাত্র তিনিই সত্য, বাকি সমস্ত কিছু অনিত্য। ওম জয় লোকনাথ।